হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পাতাবাহার চতুর্থ শ্রেণীর বনভোজন কবিতার প্রশ্নোত্তরগুলো সুন্দর করে সমাধান করে দেখাবো। মানে 25, 26, 27 এই 3টে পৃষ্ঠের প্রশ্নোত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের দিন আমি বনভোজন কবিতাটা বুঝিয়ে দিয়েছি এবং তার আগে সমস্ত প্রশ্নগুলো, যে সমস্ত গল্প কবিতা আছে, আমি প্রশ্নোত্তর সমাধান করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 25 নম্বর পৃষ্ঠা দেখো, 1 নম্বর থেকে প্রশ্ন কি আছে, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে উত্তরটা আমরা কি লিখব, যে গোলাম মোস্তফা আদুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এভাবে সুন্দর করে পূর্ণ বাক্যে আমাদেরকে উত্তর লিখতে হবে। 2 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে, তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। তাহলে উত্তর হবে গোলাম মোস্তফা। তার মানে কি? গোলাম মোস্তফা। তাহলে গোলাম মোস্তফা লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো রক্তরাগ, গুলিস্তান, সাহারা। যে কোনো দুটো দিলেই হবে। তারপরে দেখো 3 নম্বর থেকে প্রশ্ন আছে, একটি বাক্যে উত্তর দাও, কবিতাটিতে কারা খেলতে এসেছিল? তাহলে উত্তর হবে কবিতাটিতে নুরু, পুসি, আয়েশা, সফি এরা খেলতে এসেছিল। 2 নম্বর থেকে প্রশ্ন আছে, দেখো 3-2 বাগিচা শব্দের অর্থ কি? উত্তর হবে বাগিচা শব্দের অর্থ হলো ছোট্ট বাগান। তারপর দেখো 3 নম্বর থেকে প্রশ্ন আছে, রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল? উত্তর হবে রান্নার জন্য তারা আমের গুটি, নারিকেলের মালার হাঁড়ি, রঙিন খুরি, ছোট্ট বাটি, ছুরি ইত্যাদি সঙ্গে এনেছিল। 4 নম্বর থেকে প্রশ্ন আছে, দেখো কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর হবে কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। তারপর দেখো 5 নম্বর থেকে প্রশ্ন আছে, মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল? উত্তর হবে মিছিমিছি ভাত, ধুলো বালির কর্মা, পোলাও, কাদার পিঠে রাঁধা হয়েছিল। 3-6 প্রশ্ন আছে, কবিতায় ওদের খেলার মাঝে কে এসেছিল? উত্তর হবে কবিতায় ওদের খেলার মাঝে কবি গোলাম মোস্তফা এসে পড়েছিল। এটা আমরা কবিতার শেষের দিকে পেয়েছিলাম, তাই না? তারপর দেখো 4 নম্বর থেকে প্রশ্ন আছে, যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখো। তাহলে আমাদের লিখতে হবে, লিখে যেটা ঠিক তার নিচে একটা আন্ডারলাইন করতে হবে। দেখো আমি এভাবে লিখতে হবে, কবিতাটিতে উত্তর হবে 4, তাহলে 4 লিখে তার নিচে একটা আন্ডারলাইন করলাম। তাহলে কবিতাটিতে 4টি মেয়ের কথা বলা হয়েছে। তারপরে দেখো বিনা আগুন উত্তর হবে, তাহলে আগুনের নিচে আমি আগুন লিখে তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম, দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। তারপর দেখো আম উত্তর হবে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। তারপর দেখো এখানে 5 নম্বর থেকে প্রশ্ন আছে, শব্দ জুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান বসাও। মানে এই যে শব্দ জুড়ি আছে এখান থেকে আমাদেরকে নিয়ে উপযুক্ত শব্দ বসাতে হবে। তাহলে প্রথম হবে দেখো, বৈশাখ মাসের এই দুপুরে নায়ক কারো ঘুম। বৈশাখ উত্তর হবে। তারপর দেখো 2 নম্বর থেকে 5-2 উত্তর হবে নারিকেলের মালার হাঁড়ি। হাঁড়ি উত্তর হবে, তাই হাঁড়ি কেউ এনেছে 2টি। তারপর দেখো প্রশ্ন আছে, কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি। ছুরি উত্তর হবে। তারপর দেখো বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে। বিপুল উত্তর হবে, তাই বিপুল লিখে তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। ভালো করে কিভাবে লিখেছি একটু দেখে নাও, তোমরা দরকার হলে লিখে নাও, ঠিক আছে? তারপর দেখো এমন সময় হঠাৎ আমি উত্তর হবে, তাই আমি লিখে তার নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। আমি পড়েছি যেই এসে। তারপর দেখো 26 নম্বর পৃষ্ঠায় এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। তাহলে দেখো প্রথমে ক স্তম্ভ যেমন আছে লিখে দিলাম, আর খ স্তম্ভগুলোকে পরপর না লিখি, যেটা উত্তর হবে তার সরাসরি লিখলাম। তাহলে নুন মানে কি? লবণ। ধোয়া মানে ধূম। বিপুলকে বলে বড়, আগুনকে বলে অগ্নি, ঘুমকে বলে নিদ্রা, বাগিচাকে বলে বাগান, ঠিক আছে? তারপর দেখো এখানে কিছু শব্দার্থ দিয়েছে, শব্দার্থগুলো একটু পড়ে নিই। বাগিচা মানে ছোট্ট বাগান, চৈত্র মানে চৈত্র, বাংলা বর্ষের শেষ মাস। শেষ মাস কি? চৈত্র। তারপর দেখো খুরি মানে মাটির পাত্র, বাটে মানে পেশাই করে, চাখে মানে স্বাদ গ্রহণ করা, তার মিঠে মানে মিষ্টি, বাগিচা মানে বাগান, বনভোজন মানে কি? দল বেঁধে বাড়ির বাইরে গিয়ে রান্না করে খাওয়া, একে আমরা কি বলবো? বনভোজন। শখ মানে কি? ইচ্ছা। আয়োজন মানে উদ্যোগ বা সংগ্রহ। বিপুল মানে বড়, ভোজ মানে নানান রকম ভালো খাবারের আয়োজন, আর ব্যস্ত মানে হচ্ছে ব্যাকুল। তারপর দেখো এখানে 7 নম্বর থেকে নিচে বর্ণগুলিকে যোগ করে আমাদের কি শব্দ গঠন করতে বলছে। দেখো তাহলে এটাকে আমরা গঠন করে পুরোটা মানে যোগ করে কী হচ্ছে? সবাই হবে। তারপর দেখো পুরোটা, তারপরেরটা হলে রাধুনী, তারপরটা হবে বাগিচা, বয়াকার গয়স্য চয়াকার বাগিচা, তারপরটা হবে ব্যস্ত, বয়জফলা দন্তস্বত, তারপরটা হবে দুষ্টু, দয়স্যু পেট কাটা মনুষ্য টয়স্যু, দুষ্টু। তারপর দেখো 8 নম্বর থেকে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলছে। তাহলে প্রথমেটা হবে নারিকেল, দন্তনাকার রহস্যই কয়েকার লয়েকে, নারিকেলে। তারপরটা হবে বনভোজন, ব দন্তন্য ভয়কার কিছু দন্তন্য, বনভোজন। তারপরটা হবে অকারণে, কয়াকার র দন্তনকার, অকারণে। তারপরটা হবে আয়োজন, অন্তস্থকার কিছু দন্তন্য, আয়োজন। তারপরটা হবে নিমন্ত্রণ, দন্তনস্যই ম দন্তন্য তৈরফলা দন্তন্য, নিমন্ত্রণ।
দেখো এরপরটা 9-এরটা ঠিক উল্টো, দেখো এখানে দেখো সরি 8-এর 9-এরটা ঠিক 7-এর মতো, ঠিক আছে, এখানে বর্ণ বিশ্লেষণ দেওয়া ছিল, আর এখানে যেটা দেওয়া আছে আমাদেরকে বর্ণ বিশ্লেষণ করতে হবে। তাহলে গিন্নি দিয়ে কী হবে, গয় হস্যন্ত যোগ হস্যই যোগ দন্তন হস্যন্ত যোগ দন্তন হস্যন্ত যোগ হস্যই গিন্নি। তারপরে আঁচল, আচন্দ্রবিন্দু আকার যোগ চয় হস্যন্ত যোগ অ যোগ লয় হস্যন্ত আঁচল। তারপর নিমন্ত্রণ, দন্তন হস্যই ম দন্তন তরফ দন্তন, এটা কী হবে, দন্তন হস্যন্ত যোগ হস্যই যোগ ম যোগ অ যোগ দন্তন হস্যন্ত যোগ তয় হস্যন্ত যোগ রয় হস্যন্ত যোগ অ যোগ দন্তন হস্যন্ত, তাহলে কী হলো, নিমন্ত্রণ। তারপর কর্মা, কয় হস্যন্ত যোগ ও যোগ রয় হস্যন্ত যোগ ময় হস্যন্ত যোগ আ কর্মা। তারপর রঙিন, রয় হস্যন্ত যোগ ও যোগ হস্যন্ত যোগ হস্য যোগ দন্তন হস্যন্ত, তাহলে কী হলো, রঙিন। তারপর দেখো 10 নম্বর থেকে কী বলছে, কবিতায় অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখা, যেমন ধুমধাম, তাহলে আর কী হবে, আমরা পেয়েছি পে মে, গুটি দুটি, খুরি ছুরি, ভাত হাত, নুন খুন। তারপর দেখো 11 নম্বর থেকে কী বলছে, কবিতায় ধুলোবালি দিয়ে কর্মা পোলাও কাদা পিঠে তৈরি কথা বলা আছে, মিছিমিছি রান্না বাটি খেলা, আর কি কি রান্না ধুলোবালি কাদা নিয়ে তৈরি করতে পারো তুমি লেখো। এটা তোমরা যে ছোটোবেলায় খেলা, বাড়িতে গিয়ে বাড়ি বাইরে তোমরা যে খেলাধুলা করো বা তোমরা যে ছোটোবেলায় খেলেছিলে সেরকম কিছু একটা লিখে দেবে, ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে না, কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না। 12 নম্বর দেখো বাক্য রচনা, তাহলে বনভোজন দিয়ে বাক্য রচনা আমরা কী লিখবো, 25শে ডিসেম্বর আমরা সবাই মিলে বনভোজন করি। তারপর মিছিমিছি, মিছিমিছি দিয়ে বাক্য রচনা কী হবে, ছোটোবেলায় মিছিমিছি কাদা বালি দিয়ে রান্না করে খেতাম। তারপর বাগিচা, বাগিচা দিয়ে বাক্য রচনা কী হবে, আমার বাড়ির পেছনের দিকে একটা ফুলের বাগিচা আছে। তারপর দেখো আঁচল, আঁচল দিয়ে বাক্য রচনা হবে, ঝড় হলে আমি আঁচল পেতে আম কুড়োই। তারপর দেখো ছুরি, ছুরি দিয়ে বাক্য রচনা কী লিখবো, কোনো কিছু কাটার জন্য ছুরি ব্যবহার করা হয়। তারপর নিমন্ত্রণ, নিমন্ত্রণ দিয়ে বাক্য রচনা লিখবো, আজ আমি আমার বন্ধু বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। তারপর দেখো 13 নম্বর থেকে কী বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষা লিখতে বলছে। নুরু সফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন, তাহলে উত্তর হবে নুরু সফিরা দুপুরবেলা ঘুমায়নি কারণ এরা সবাই মিলে বনভোজন করছে। তারপরে দেখো 13 থেকে 2 নম্বর থেকে প্রশ্ন আছে, কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন, তাহলে উত্তর আমরা কী লিখবো, গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতায় আমরা দেখতে পেয়েছি যে নুরু সফিরা পুষি এরা সবাই মিলে বনভোজনের আয়োজন করেছিল। এই বনভোজনে এরা ধুলো বালির কর্মা পোলাও আর কাদার পিঠে রান্না করে মিছিমিছি খেয়ে সবাই বলল বেজায় মিঠে। এমন সময় হঠাৎ কবি গোলাম মোস্তফা এসে পড়ায় সবাই খিলখিলিয়ে হেসে পালিয়ে গিয়েছিল। তারপর দেখো 13 নম্বর থেকে প্রশ্ন কী বলছে, 13 থেকে 3, বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে এই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্য লেখো। দেখো অনেক সময় আমরা 25শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারি কী করি, বনভোজন করি, তা তোমরা যদি গিয়ে থাকো এরকম কয়েকটা বাক্যে লিখে নেবে। তারপর 4 নম্বর থেকে প্রশ্ন আছে, বৈশাখ মাসে দুপুরে নুরু পুষি আয়েশা সফিরা মিছিমিছি রান্না বাটি খেলা খেলছিল, তুমি গরমের ছুটিতে দুপুরবেলা কেমন করে কাটাও সে বিষয়ে লেখো। লিখে দেবে যে আমি কোথাও নদীর ধারে সমুদ্রের ধারে খেতে যাই, সেখানে গিয়ে সবাই মিলে একটা পিকনিকের বা বনভোজনের আয়োজন করি, এরকম টাইপের কিছু একটা নিজের ভাষা করে লিখে দেবে। তারপর দেখো 27 নম্বর পৃষ্ঠায় কী বলছে, গদ্য রূপে লেখো, তাহলে বৈশাখকে আমরা কী লিখি, বৈশাখ বয়কা তারপর সাকার খ। চৈত্রকে কী লিখি, চৈত্র চয়কা তৈরফলা। হলদিকে কী লিখি, হলুদ হল অসৌদ। মিঠেকে কী লিখি, মিষ্টি ময়স্যই পেট কাটা মনুষ্য টয়স্যই মিষ্টি। তারপর দেখো কী বলছে, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো, তাহলে ইচ্ছা, ইচ্ছা থেকে তাহলে কী হবে, ইচ্ছা থেকে হবে শখ, বাগান থেকে বাগিচা, চড়ুই ভাতি থেকে বনভোজন, নিদ্রা থেকে ঘুম। তারপর দেখো 16 নম্বর থেকে প্রশ্ন কী বলছে, বিপরীত শব্দ লিখতে বলছে। আজি, আজি দিয়ে বিপরীত শব্দ কী হবে, কালি, ছোট থেকে বড়, হেসে থেকে কেঁদে, শুরু থেকে শেষ, আর তলায় থেকে উপরে। তারপর দেখো 17 নম্বর থেকে নিচের সূত্রগুলিকে কাজে লেগে আমাদেরকে শব্দ ছকটি পূরণ করতে বলছে। এখানে কী আছে, আঁচল ভরে কি কুড়িয়ে এনেছে, পাশাপাশি এখানে উত্তর দেখো সমাধান দেওয়া আছে, তাহলে আমের গুটি, তাহলে আমি এখানে লিখে দেবো পাশাপাশি আমের গুটি, আ ময়কার র আমের গয়হস্যৌ টহস্যই গুটি। তারপর দেখো 4 নম্বর থেকে এখানে আছে মাটির তৈরি ছোট ভার কী হবে, খুঁড়ি, তাহলে দেখো 4 নম্বর থেকে কোথায়, এই 4 নম্বর পাশাপাশি লিখতে হবে, তাহলে ক্ষয়স্যৌ রহস্যই, উত্তরটা আমাদের নিচেই দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর থেকে নুরু কি হয়েছিল, নুরু কি গিন্নি হয়েছিল, তাহলে 6 নম্বর থেকে আমরা লিখবো গিন্নি। 6 নম্বর থেকে কোথায়, এই যে গিন্নি, পাশাপাশি লিখতে হবে গয়স্যই দন্তন হস্যই গিন্নি। তারপর দেখো ড্যাশ পুষি আয়েশা সফি, তাহলে কী হবে, নুরু, তাহলে দন্তন দীর্ঘ রহস্য, কত নম্বর থেকে এটা, 7 নম্বর থেকে, এই দেখো দন্তন দীর্ঘ রয় কী ছিল, দন্তন দীর্ঘ রহস্য নুরু লিখে দিলাম। তারপর দেখো রাত্রে গিয়ে কি পুড়ে গেছিলো, 10 নম্বর থেকে হাত, তাহলে 10 নম্বর দাগ কোথায়, এই যে 10 নম্বর দাগ কোথায় গেল, এই যে, তাহলে কী হবে, হয়াকার তো হাত। তারপর দেখো 11 নম্বর থেকে দিয়ে কাঁদতে গিয়ে কি তৈরি করা হয়েছিল, কাদা দিয়ে কি তৈরি করা হয়েছিল, উত্তর হবে পিঠে, তাই 11 নম্বর থেকে আমরা লিখে দেবো পয়স্যই ঠয়কার পিঠে।
এবার দেখো আমরা উপর নিচে লিখবো। নুরু সফিরা কিসের তলায় খেলছিল? উত্তর হবে কি আম বাগিচা। তাহলে দেখো এটা 1 নম্বর দাগের, এই যে কোথায় 1 নম্বর দাগ, এই যে 1 নম্বর দাগ আ আছে ম বয়াকার গয়াশই চয়াকার, আম বাগিচা হয়ে গেল। এটা একটা মজার খেলা, ঠিক আছে। তারপর দেখো কি আছে 2 নম্বর দাগের রঙে পূর্ণ, তাহলে কী হবে রঙিন, তাহলে 2 নম্বর দাগে আমরা রঙিন লিখবো। 2 নম্বর দাগ কোথায়, যে র আছে উয় হস্যই দন্তান্ন, লিখে দিলাম, রঙিন হয়ে গেল। তারপর দেখো 3 নম্বর দাগের কি আছে, হাঁড়ি দিয়ে কি বানানো হয়েছে, কী হবে নারিকেলের মালা। তাহলে 3 নম্বর দাগে কোথায়, এই যে তাহলে কী লিখবো আমরা 3 নম্বর দাগে নারিকেলের, তাহলে 3 নম্বর দাগে আমরা লিখবো নারী দন্তনাকার নারী কয়েকার লয়কার রল, নারিকেলের মালা ময়াকার লয়াকার, হয়ে গেল। তারপর দেখো 5 নম্বর দাগে আছে শুরু, 5 নম্বরে শুরু, তারপর সু 5 নম্বর প্রশ্ন শেষের বিপরীত কী হবে, শুরু, হয়ে গেল। 8 নম্বর দাগে কি বাঙালিদের প্রধান খাদ্য, তাহলে 8 নম্বর দাগে কী হবে, 8 নম্বর দাগে উত্তর হবে ভাত। তাহলে 8 নম্বর কোথায়, 8 কোথায়, এই যে 8, তাহলে ভয়াকার তো আছে। তারপর দেখো সবাই বললে বেজায় ড্যাশ, তাহলে কি সবাই বললো বেজায় মিঠে, 9 নম্বর দাগে মিঠে, 9 নম্বর দাগে এই যে ময়াশয় আর ঠয়েকার আছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল বনভোজের প্রশ্ন কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে আজকে এতটাই থাক, পরের দিন আমরা পরের আবার যেটা গল্প বা কবিতা যেটা আছে সেটা সমাধান করব, বোঝাবো, তারপরে প্রশ্নগুলো সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।